জাস্ট চিল চিল মামা, পুরো চিল লাইফটা। এই দেখো পুরো এরকম করে এরকম। তো আমরা এখন 9:15 সময় নীলকুঠি সাহেবের ঘর ছিল, ওটাতেই যাচ্ছি। রাতারাতি না মানে গুপ্তধনের আশায় মানে কারা যে ভেঙেছে কেউ বলতে পারবে না। এইগুলো ভাঙার কাজ চলছিল এখন, যে এই শর্টগুলো হয়ে এখন এই আসা যাওয়া ধরে এইগুলো আর ভাঙা চুরা হচ্ছে না। আর এইটা হচ্ছে সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, এবারে যারা না করতো তাদের মেরে ধরে এই সুড়ঙ্গই ফেলতো। আগে তো এইসব রাস্তাঘাট ছিল না। এই সুড়ঙ্গ কি পুরো ডাইরেক্ট একদম নদীর সাথে কানেক্ট হতো? হ্যাঁ, নদীর সাথে নদীর কাহিনী বলতে এই নদী হচ্ছে একটা ভয়ঙ্কর ইছামতি, ঠিক আছে। এই জায়গাটায় প্রত্যেক বছর মানুষ মারা যায় জলের, মানে প্রত্যেক বছর। কীভাবে মরবে বলা হবে না। গ্রামের লোকও মরতে পারে, গেস্টও মরতে পারে। এই পরপর ওই ক্যাম্পে এই রিসর্টে 2 জন মারা গেল এই নদীতে। গুড মর্নিং গাইস, আজকে যাচ্ছি একটু মঙ্গলগঞ্জ। আর মঙ্গলগঞ্জ যারা চেনো না তাদের জন্য বলে রাখি যে মঙ্গলগঞ্জ হচ্ছে কৃষ্ণনগর থেকে একটু এগিয়ে মঙ্গলগঞ্জ জায়গাটা পড়ে। তো অনেকে বলে যে ওটা হন্টেড প্লেস, তো সেটাই আজকে দেখতে যাই, চলো তোমাদেরকে নিয়ে যাই। আর আমিও জানি না যে ওটা সত্যি হন্টেড প্লেস নাকি, তো যাই, যাওয়ার পর দেখি, তারপরে তোমাদেরকে বলি। বাড়ি থেকে বেরিয়ে এখন NH 34, আর 34 থেকে যেতে যেতে সামনে জিওর পেট্রোল পাম্প পড়বে, তো তেলটা ফিউল আপটা করিয়ে নেব। রাস্তায় যেতে যেতে অনেকই কথা রয়েছে। 34 দিয়ে বেরোনোর পর আমরা এখন সারগাছি, আর জিওর পেট্রোল পাম্প থেকে ফিউল আপ করিয়ে নেওয়ার পর বেরোলাম। মোটামুটি 121 কিলোমিটার রাস্তা আমাদের। গুগল ম্যাপ দেখাচ্ছিল, বাট এখন গুগল ম্যাপ চালাইনি, বন্ধ করে রেখেছি গুগল ম্যাপ। মোটামুটি 2 ঘন্টা লাগবে 121 কিলোমিটার যেতে, গুগল ম্যাপ বলছে। কিন্তু আমরা সেটা 2.5 ঘন্টায় যাব, কারণ আমরা একটু দাঁড়াবো, একটু রেস্ট নেব। আমার ওরকম লম্বা টানার অভিজ্ঞতা খুব একটা নেই। পলাশিতে একটু লস্যি খেতে দাঁড়িয়েছিলাম। গায়ে এদিকের পুকুরটা জাস্ট দেখো, পুকুর না বিল জানি না, বোঝা যাচ্ছে না, বিলই হয়তো হবে, বাট সেরা লাগছে। কিন্তু এখনকার আপডেট, এই গ্রামের মধ্যে দিয়ে আমরা ঢুকেছি। আর কত কিলোমিটার রয়েছে? আর 15 মিনিট রয়েছে, 5.8 কিলোমিটার আমরা চলে এসেছি। আর 5 কিলোমিটার রয়েছে। এসে ডাইরেক্ট একদম খেতে বসে পড়েছি। স্নান করে খেতে বসে পড়েছি, কারণ প্রচণ্ডই খিদে পেয়েছিল। খেয়ে দিয়ে তারপরে তোমাদেরকে কটেজগুলো দেখাই, কীরকম কটেজগুলো। নিচে রয়েছে ভাত, ডাল, আর আলু চিংড়ি, আলু পটল চিংড়ি, আলু ভাজা, আর চাটনি আর পাঁপড় রয়েছে, ওটা পরে নেব। রুই মাছের ঝোলও আছে, আর লাস্টে চাটনি আর পাঁপড়। পুরো বাঙালি খাওয়া দাওয়া, একদম পুরো বাঙালি খাওয়া দাওয়া। আমরা এখন নৌকাতে করে একটু বোটিং করতে যাচ্ছি, আমি আর যাইবো এখন। এখানকার কটেজটা দেখো, পেছন থেকে দেখতে হবে বেশ ভালো। তো বোটিং কোথা থেকে হয় দেখি। আমাদেরকে বললো এখানে মাঝি দাঁড়িয়ে আছে, পেছনেই হবে হয়তো। জাস্ট এখানে ছিলাম, আর এখান থেকে বেরিয়ে ছোট্ট একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমরা যাব এখন। এই হচ্ছে আমাদের ড্রাইভার কাকা, গাড়ি চালাবে। রাত্রেবেলায় কিন্তু বেশ লাগবে জায়গাটা, পুরো গা ছমছমে পুরো। বাবা টলছে তো, নৌকো রাইড আমাদের কাকা চালাচ্ছে। পারমাদন ফরেস্ট, বেশ লাগছে কিন্তু এরকম নৌকাতে করে চেপে। আর কাকা বলছে এই যে এর ভেতরে এই যে জঙ্গলটা রয়েছে, এখানে হরিণ থাকে খোলা, আর তার দিয়ে ঘেরা রয়েছে গোড়াটা। কাকা বলছে এটা ইচ্ছাবতী নদী, না ইচ্ছাবতী না ইছামতি, এটা ইছামতি নদী। এখন বর্ষার জন্য এরকম জল রয়েছে, বর্ষা কমলে পরে জলটা একটু কমবে। বেশ ভালো একটা ফিল আছে নৌকাতে করে এরকম। সব লোকজন যাচ্ছে, আহা হা, সবাই দেখতে এসছে।
এই হলো কচুরিপানা, আর এখানেই দি এন্ড। আবার আমরা ঘুরবো, ঘুরে আবার যাব একদম শুরুতে। এই যে নীলকুঠির মধ্যে সে বুড়ি তো মারা গিয়েছে, ওই পুরোনো বাড়িটা আছে ওই এর সাহেবরা আগে নীল চাষ করতো, আমরাই দেখেছি লঞ্চে করে আসতো, তখন এই নদী সেই চৌড়া ছিল। কিন্তু এখন মরার মতন হয়ে গিয়েছে নদী। এই মাছ ধরতো রাত্রির ভয় পেয়েছে এই ঘাটে, সে লোক ভয় পেয়ে মরেই গেল, বলিনি যে আমার ভয় লেগেছে। এবার আস্তে আস্তে সেই শরীরে রক্ত শূন্য হয়ে গিয়ে তখন বলতে আমি ভয় পেলাম। তখন ওই বাংলাদেশ তখন তোর কবিরাজ এসেও তারা বাঁচাতে পারলো না। অনেকদিন আগেকার কথা নাকি এটা? অনেকদিন আগেকার কথা, 20 বছর তো হবে, সে লোক মরে গিয়েছে, 20-15 বছর হবে। এইটাকে এই ছেলেটা এই ঘাটে মরে গেল। এখানে অনেক আত্মা আছে। এদিনকে আমাদের গ্রামে একটা ছেলে মদ খেয়ে সেখানে ঘাটে চলে গেছে, কৃষি মেরে ফেলেছে। জানো না এইসব জায়গায় কত ভয়ঙ্কর, জানো? কেউ আসবে রাত্রি একা আসবেন, এখনো ভয়ঙ্কর না? হ্যাঁ তা কি, সে লোকে মদ খেয়ে ঘাটে গেছে, এসে দেখছে লুঙ্গিটা লোকেই খোলা আছে, সে লোক পাড়ায় জলে ডুবে মরে গেছে। তাহলে মেরে ফেলেছে সারা কি তার? আমাদের গ্রামে আদিবাসী। তা তোমরাও তো আসো না? আমি আসিনি রাত্রি, মাথা খারাপ নাই, কেউ আমরা কি করতে আসবো? মানে রাতটা একা আসাটা একটু ভয়ঙ্কর। এমনি একা দুটো রাত্রি যাবো তো গা ছপ করে, এই জায়গাটা ভালো না। সাহেব এই হাতে ইংরেজদের ইয়ে ছিল তো, মনে করতে মনে সোনা দানা পুঁতে রেখেছে। ইংরেজ সেই সমাধিটা রাতি কারা ভেঙেছে, ভেঙে মাটিতে গর্ত করে দিন মাসে তোমাদের দেখেছি। কি ইংরেজদের সমাধি? ইংরেজদের সমাধি? হ্যাঁ 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 ছিল, আচ্ছা, একটা সমাধি ছিল। সেই সমাধিটা উল্টে মাটিতে গর্ত করেছে, না দু মানুষ কি খুঁজেছে তা কিরাতে, কারা খুঁড়েছে রাত্রি, মানে ওই কবিরাজ তো নিয়ে আসে অনেক কিছু খোঁজে। এখনো হয়? এখানকার লোক আলটা আমরা বুঝি না যেখানে কি আছে, অথচ লোকে জানে যে কি আছে। এখনো খোঁজাখুঁজি চলে? এখন খোঁজাখুঁজি না, কদিন আগে করছি। এই দেখো ছোট ছোট বাদুর, মানে ওপরে বড়, নিচে এখান থেকে ছোট ছোট লাগছে। বেশ ভালো লাগছে এই বিকাল বেলার টাইমটাতে। আর ওইখানটায় জাস্ট গধূলি গধূলি একটা ভাব আছে, পেছনের দিকে সূর্যের আভাটা পড়ছে, আরো বেশি ভালো লাগছে। গোটা 65 বিঘা জমি দিয়ে এই গোটা নীলকুঠিটা রয়েছে। চলো তোমাদেরকে এবার রাত্রেবেলায় রিসর্টটা দেখাই। এই হচ্ছে রিসর্টের গেট, আর এই হচ্ছে আমাদের রিসর্ট। এখানে শীতকালে টেন্ট করা থাকে, আর এখন বন্ধ রয়েছে কারণ গরমকালে টেন্টে থাকা যাবে না। আর মোট 3টে এসি কটেজ রয়েছে, আর বাদবাকি সব নন এসি। এই জায়গাটা জাস্ট দেখো, এগুলো সব নন এসি কটেজ, আর এই 2টো এসি কটেজ। বেশ ভালো একটা ফিল আছে। দুপুরবেলা একটু বোরিং লাগছিল, বাট এখন রাত্রেবেলায় ভালোই লাগছে। এইটা আমাদের রুম, আর আমরা এসি নিয়েছিলাম। এসি এখানে 1600 টাকা, আমরা একটু দামাদামি করে 1500 টাকা, মানে 100 টাকা করে কমিয়েছে। রুমটা চলে যাওয়ার মতো। এবার এই রুমকে আর 5 স্টার বলে তো চালানো যায় না, এটা এরকমই। আর বাথরুমটা একটু বেশি নোংরা। আর রুমে এসি রয়েছে, একটা খাট রয়েছে কিং সাইজের, আর এরকম রুম। তো আমরা এখন 9:15 সময় নীলকুঠি সাহেবের ঘর ছিল, ওটাতেই যাচ্ছি। এরকম অন্ধকার রাস্তা, আর খালি মাত্র একটা ফ্ল্যাশ লাইট জ্বলছে। তো আগে যাই, তারপরে তোমাদেরকে দেখাই, না গিয়ে তো কিছু বলা যায় না। এটা ঝমঝমে একটা ব্যাপার, কি একটা ভীতির ব্যাপার। আমরা প্রবেশ করলাম। কোথায়? এই সামনে এই ফাঁকা জায়গা ছিল আগে, এখন তো গাছ গাছালি হয়ে গেছে, ঠিক আছে। এখানে হাজার হাজার
মানে লোকজন ওই সব কাজ করতো, এলাকার মানুষজন, ঠিক আছে। ইংরেজরা থাকতে, ইংরেজদের আরও এরকম 3টে বিল্ডিং ছিল সামনে, ওগুলো নষ্ট হয়ে গিয়েছে। মানে রাতারাতি না, মানে গুপ্ত দিনের আশায় মানে কারা যে ভেঙেছে কেউ বলতে পারবে না। এইগুলো ভাঙার কাজ চলছিল। এখন যে হোক এই সবগুলো হয়ে এখন এই আসা যাওয়া ধরে এইগুলো আর ভাঙা চোরা হচ্ছে না। যাই হোক, এখানে ইংরেজরা থাকতো, এলাকার মানুষজন দিয়ে নীল চাষ করা হতো। এটা হাজার হাজার লোকজন দিয়ে ওরকম চাষ করা হতো। আর এইটা হচ্ছে সুড়ঙ্গ ছিল, ঠিক আছে, নদীর সাথে সুড়ঙ্গ পথ। হ্যাঁ, আর এটা হচ্ছে গুপ্ত সিঁড়ি ছিল। এইটা এটা গুপ্ত সিঁড়ি। এই হচ্ছে সুড়ঙ্গ পথ, বুঝলে। আর এখানে পাবলিক প্লেসের অত্যাচারে নোংরা হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না। সিঁড়ি এখনো আছে? না, সিঁড়ি নাই। এখানকার মানুষজন দিয়ে ওই নীল চাষ করা তৈরি হয়ে যায়। ঠিক মতো পয়সা করে দিত না, প্রচুর অত্যাচার করতো। হ্যাঁ, এবারে যারা না করতো তাদের মেরে ধরে এই সুড়ঙ্গই ফেলতো। আগে তো এইসব রাস্তাঘাট ছিল না। এই সুড়ঙ্গ কি পুরো ডাইরেক্ট একদম নদীর সাথে কানেক্ট হতো? হ্যাঁ, নদীর হ্যাঁ। সাথে কানেক্ট। এবার দেখা গেল হাজার হাজার মানুষজন মারা গিয়েছে এই সুড়ঙ্গই, ঠিক আছে। হুম। এটা আগে তো রাস্তাঘাট ছিল না, নদী পথে সব ব্যবসা হতো। এই ইছামতি নদী আগে একটা বিভৎস জল থাকতো, চওড়া ছিল। এখন তো নদী খালের মতো হয়ে গিয়েছে। তা এরকম হাজার হাজার মানুষ যখন মূর্তি থাকলো, তখন দেখলো যে এইভাবে যদি মূর্তি থাকি সবাই তো আমরা মরে যাবো। তখন একটা নীল বিদ্রোহ করেছিল। নীল বিদ্রোহ করলে পরে এলাকার মানুষজন সব একতা হয়ে ওই সাহেবের গলা কেটে এই সুড়ঙ্গই তুলেছিল। সেই থেকে এই জায়গাটার নাম হয়ে গেছে কাটা সাহেবের বাড়ি। হ্যাঁ, তার সে কাটা সাহেব। আর এখানে প্রচুর লোকজন মারা গেছে, তো এখনো মারা যায়। যারা মানে এলাকার মানুষজন যারা সুসাইড করে না, দেখা গেলো বিষ খাওয়া, গলায় দড়ি দিয়া এইসব জায়গা বেছে নেয়, ঠিক আছে। যার জন্য মানে এখন একটা পুকুরে ভাব আছে, সন্ধ্যার পর এখানে লোকজন যায় না। তা এখন ভয়ের ব্যাপার আছে, অনেকে দিদি লোকজনে অনেকে এখনো দেখতে পায়, ঠিক আছে। এবারে এখনো ওই সব কাটা খায় পুকুরে রাজনীতি ভরে আওয়াজ, মানে মানুষ আরে বাবা, কি গো, কিসের আওয়াজ হলো? করা যায়, চোখে দেখাতে না অনুভব করা যায়, ঠিক আছে। এখন এখান থেকে কাজ নাড়া আওয়াজ, বাসার আওয়াজ, এইসব আওয়াজগুলো দেখা যায়। এটা দিয়ে কি আছে? এটা হচ্ছে মেন সিঁড়ি ছিল এই ঘরে। উপরে উঠে উপরে উঠে যায় হ্যাঁ, এটাতে? উপরে উঠতে পারবেন, ওই পর্যন্ত হবে সিঁড়ি ভাঙা। দেখি। এইটা দিয়ে, এটা দিয়ে। এখানে ঘর থোক না গো? হুম? ও, সিঁড়ি নাই, এই যে সিঁড়ি কানেক্টেড ছিল, এই সিঁড়িটা এখান থেকে ভেঙে দিয়েছে দোতলা যাওয়ার জন্য। এই দোতলায় ওঠার একটু ফিল করি, বাট দেখা যাক। এদিকে জঙ্গল। আগে প্রচুর জায়গা আছে, সব জঙ্গল। জায়গাটা কাদের? জায়গাটা এই ঘরটা বন্ধ কেন? এটা বস্তু। ও আচ্ছা। ডাকবো। এখনো চালু আছে এই ডাকঘরটা? হ্যাঁ, এরকম দেখি কোনো কাজ হয়। আর এই জায়গাটা একটা রান্নাঘর ছিল, ঠিক আছে। এখন তো ভেঙে চুরি গেছে, আর কিছু চিহ্ন নেই। মানে বিরাট বড় বড় কড়াই থাকতো এখানে, উনুন থাকতো। মানে যারা ওই নীল চাষ করতো না, ঝামেলা টামেলা করতো না, ভয় দেখানোর জন্য এইখানে আছে গরম জলে টক বক করে পুড়তো, ওই জলে পুড়িয়ে মারতো। এই সেই জায়গাটা ছিল। আর এইটা হচ্ছে জেলখানা। এটা মানে হ্যাঁ, প্রচুর অত্যাচার করতে গিয়েছিল। এই জায়গাটা জেলখানা ছিল না? চলো ভিতর থেকে ঘুরে আসি। তো এটা বলে জেলখানা ছিল, আর এর ভেতরে মোটামুটি ঢুকলাম। আচ্ছা, এটা কি কাকা?
স্কুল না, এখানে এরাও দেখতে এসেছে আমাদের সাথে। তো মানে আমাদের সাথে না, আলাদা এসছে এরা। আর আমরা নদীর দিকে যাচ্ছি। নদীর দিকেও হয়তো ইছাপতি নদীর দিকে হয়তো কোনো কাহিনী রয়েছে। নদীর কাহিনী বলতে এই নদী হচ্ছে একটা ভয়ঙ্কর ইছামতি, ঠিক আছে? এই জায়গাটায় প্রত্যেক বছর মানুষ মারা যায় জলে ডুবে। মানে প্রত্যেক বছর কীভাবে মরবে বলা হবে না। গ্রামের লোকও মরতে পারে, গেস্টও মরতে পারে। এই পরপর ওই ক্যাম্পে এসেছিল রিসর্টে, 2 জন মারা গেল এই নদীতে, ঠিক আছে? এরা কিভাবে? হ্যাঁ, কিভাবে জলে ডুবে, মানে ওই চ্যান করতে এসেছিল, সেদ্রে ওপারে যাচ্ছিল, যেতে যেতে মানে প্রায় কাছাকাছি চলে গিয়েছে, তলিয়ে গিয়েছে। এইভাবে মানুষজন মারা যায়। আর নদীর একটা ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর। এখানে বছরে একটা করে নেবেই আর কি, এই ঘাট। এই ঘাটে নেমে, হ্যাঁ একটা করে এই ঘাটটাতেই, এই এই ঘাটটা ঘাটটাই অন্য জায়গায়, অন্য জায়গাতে, অন্য ঘাটে নেয় না না। না না, এই ঘাটটায় প্রত্যেক বছর একজন করে মারা যাবে। মানে ওই জন্য এই সেটা গ্রামের মানুষ হতে পারে, টুরিস্টও হতে পারে। টুরিস্ট হতে পারে, ও বলা হবে না, ঠিক আছে? এবারে কিভাবে মরবে, কিভাবে কি হবে ও বলা যাবে না। এই গত বছরের আগের বার আমাদের গ্রামের একজন মারা গেল। কিভাবে মানে? এবারে কিভাবে বলতে, ও হচ্ছে বাজার আমাদের এখান থেকে 3 কিলোমিটার, ঠিক আছে? এবারে বাজারে গিয়েছে, এই দিকে কোনোদিন আসে না, ঠিক আছে? তা বাজার থেকে ওই বাজারটা বাড়ি দিয়েছে তখন কটায়, 7টা 7:30 বাজে। বিকাল হ্যাঁ, সন্ধে। না, না, সন্ধ্যা 7টা 7:30 বাজার দিয়েছে, দিয়ে মানে কিভাবে এই দিকে চলে এসছে, ঠিক আছে? ও নিজেও জানে। নিজেও জানে না, মানে বাড়ির লোকও জানে না, অনুভবই করতে পারিনি এই দিকে আসবে, ঠিক আছে? এবারটা ওই লোকের রান্না বান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া করবে, খুঁজে মানে বাড়ির সবাই খুঁজছে, ঠিক আছে? খুঁজে খুঁজে সে সে গ্রাম যেদিকে যায় আর কি, সব দিকে খুঁজেছে, সারা রাত পাইনি। এবারে সকালবেলা মানে এই জায়গায় হচ্ছে এই দিকে গ্রাম আছে, ওই গ্রামের লোকজনের এই নৌকা বোট, ঠিক আছে? একটা নৌকা ওই রকম মানে ছাড়া, নদীর মাঝখানে ছাড়া, নৌকার উপরে একটা লুঙ্গি আছে, ঠিক আছে? ব্যাপার হচ্ছে তখন নিরাপদ, কি ব্যাপার নৌকার উপর লুঙ্গি? হ্যাঁ, নৌকার উপরে লুঙ্গি, লোকজন নেই, নদীর মাঝখানে নৌকাটা ছাড়া। আর নৌকাটা নদীর মাঝখানে? হ্যাঁ, নৌকাটা নৌকাটা যাতায়াত করছে না কোথাও? না না না, নদীর মাঝখানেই আছে। তো যাই হোক, এবারটা ওই 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 বাড়ির লোকজন খুঁজেছে, তো এবারটা এরা সকালবেলা ওইদিকে চারিদিকে খুঁজেছে, পায়নি, ঠিক আছে? তখন এই হালদাররা এসে দেখে নদীর ওই অবস্থা, নৌকা মায়ের লুঙ্গি রয়েছে। তখন মানে খোঁজ ওনাদের বাড়ি খবর দিয়েছে যে এরকম একটা লুঙ্গি দেখা আছে, এই তো দেখো তোমাদের লুঙ্গি কিনা। তা এসে দেখে হ্যাঁ ওনারই লুঙ্গি। এবারে মানুষ পাচ্ছে না, তারপরে ডুবুরি এনে খুঁজে খুঁজে ওই নদীর ব্যাক সাইডে বাগানের মধ্যে, মানে ঝোড় জঙ্গলের মধ্যে, জলের মধ্যেই ছিল, 2 মানুষ জলের তলায় ওইরকম মরাটা পাওয়া গেছে। মানে একদম কি কচুরিপানার ওই সাইডে? হ্যাঁ, ও পারে। আচ্ছা, মানে এখনো এখানে ভয়ঙ্কর কিছু ঘটনা হ্যাঁ, ঘটে? ঘটে ঘটে ঘটে, মানে এটা একদম বাস্তব, গল্প টল্প না, ঠিক আছে? একদম বাস্তব, এরকম ঘটে আর কি। এরকম ঘটে প্রতি বছর? প্রত্যেক বছর। জাইবু ভয়ানক ব্যাপার ছেড়ে মাছ ধরছে। ওই দেখো, ধরো 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 ধরো, তুলো, চিংড়ি। তাড়াতাড়ি ধরে নিতে হবে। এ দেখো, এ দেখো, এ দেখো, ধরেছি, এ দেখো, এ দেখো, কই? এ দেখো, নাও, এ দেখো, নাও, নিয়ে নাও, এই দেখো মাছ ধরেছি, নাও। চ্যাং। এই চলে যায় না, দেখো কষ্ট করে ধরেছি, বাপরে বাপ, পড়ে জানা যায় না জলে, দেখো, তুলো, নাও, কোন একটা অ্যাডভেঞ্চার তোলো, এইদিকে নিয়ে আসো, এইদিকে নিয়ে আসো, ডাঙায় নিয়ে আসো, বাবা একটা মাছ তো ধরেছি, নাও, চলো, ছেড়ে দিই? ছেড়ে দিবা? হ্যাঁ, মরে যাবে না, বেকার। ছেড়ে দাও, মাছটা দেখাও, একবার দেখাও, দাঁড়াও দাঁড়াও, এই যে এক চান্সে মাছ ধরেছি, নাও ফেলে দাও, এই যে মাছ, ফেলে দাও। তো আমরা সবটাই এক্সপ্লোর করে দেখলাম, আর যেটুকু বুঝলাম যে গা ছমছমে পরিবেশ, তবে খুব ভয়ঙ্কর এরিয়া। ভয়ঙ্কর। ভয় লাগছে তোমার? না, ভয় লাগার মতো নয়, কিন্তু তবে ভয় লাগার মতো। রাত 9টা-10টার পরে হ্যাঁ, এইখানে হচ্ছে পুলিশ আসে, ঠিক আছে? এবার গাইড ছাড়া
হ্যাঁ, আসলে দেখা গেল ধরে টরে নিয়ে যেতে পারে এই আর কি। নিজেরা একা একা আসার ইয়ে করো না, আসলে পরে গাইড নিয়ে আসো, তাতে পুলিশে ধরলে পরে কিছু বলবে না। আর এতটা হাঁটলাম, আর একটু অ্যাডভেঞ্চার তো হলো, মাছ ফাছ ধরলাম, সবাই মিলে একটু প্রচেষ্টা করলাম, তো ঘাম টাম ঝরে গেল। আর এখন যাচ্ছি গেস্ট হাউসের দিকে। তো এই ছিল আমাদের অভিজ্ঞতা, যেটা তোমাদের সাথে শেয়ার করলাম। The next day. গুড মর্নিং গাইজ, ঘুম থেকে উঠে চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, ডিম, আলুর তরকারি আর লুচি রয়েছে। 11টার সময় চেক আউট টাইম, 10টা মতো বাজে। ব্রেকফাস্ট দিয়ে গেল, খেয়ে দিয়ে বেড়াই। লাঞ্চ টাঞ্চ করে আবার একটু বাথরুম টাথরুম করে নিলাম, দিয়ে বেরিয়ে গেলাম। আর গাড়িতে লাগেজ লাগিয়ে দিয়েছি, আর এখানে ম্যাপটা সেট করব। তো চলো একবারে মোটো ব্লগিং সেট আপে। তো মঙ্গলগঞ্জ থেকে আমরা একটু ফটোশ্যুট করলাম, আমি আর যাইবু, দিয়ে এখন বেরোবো। গাইস জাস্ট আমরা কৃষ্ণনগরে হাই রোডে উঠলাম, আর এরকম বন্যা, দেখো বন্যা করে রেখে দিয়েছে গো রাস্তাটা। এত জল আসে কোথা দিয়ে? ভিডিওটা লম্বা বানাবো না, যদি তোমাদের এইটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর কি, আর যদি রাস্তায় যেতে যেতে কিছু নতুন কিছু দেখতে পাই, নতুন কিছু সন্ধান পাই, তাহলে অবশ্যই দেখাবো। ভিডিওটা তখনও এন্ড করব না, বাট এতক্ষণের জন্য ভিডিওটা এখনই এন্ড করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে যা যা করতে হয় করে দিও, আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে রেখো। বাই। দেখা না দিলে বন্ধু কথা কইও না।